الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقكم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا
كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাকের অশেষ দয়া, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পর আবারও ঘুরে আসলো ঈদুল আজহার। এটা মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে একটি খুশির দিন নির্ধারণ করেছেন। বছরের 2 দিন আমাদের জন্য ঈদ। আল্লাহ পাকের এই হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান যেন আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আজকে ঈদুল আজহারের দিন, অর্থাৎ কোরবানির দিন। কোরবানি মূল কথা হলো কোরবানি আমাদের জন্য, শুধু কোরবানি আমাদের জন্য, এই উম্মতের জন্য তাই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে হাবিল কাবিল থেকে শুরু করে আল্লাহ তাআলা কোরবানির প্রচলন দুনিয়ার জমিনে কায়েম করেছেন। সর্বপ্রথম কোরবানি করলেন হাবিল কাবিল। ওইখান থেকেই আমাদের কোরবানির আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার সিস্টেম করে দিয়েছেন। এই কোরবানির সূচনা কি, এই কোরবানির উদ্দেশ্য কি, মাকসাদ কি, আসলে আমরা অনেকেই জানি না। আর জানলেও স্মরণে থাকে না, অথবা গাফিলতির কারণে পালন করতে পারি না। তা আজকে আমরা ইনশাআল্লাহ কিছু কথা শুনবো, জানবো কোরবানির উদ্দেশ্য কি, মাকসাদ কি, কেন এই কোরবানির ইতিহাসটা কি। আল্লাহ তাআলা তো মানুষ বানাইছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন, খাও আর ঘুমাও আর আনন্দ ফুর্তি করো, এটার জন্য কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দেখেন না, গরুর কাম হলো 2টা। একটা হলো সে খাইবে, পেট ভরে খানা খাইবে। 2 নম্বর কাজ হইল সে কি করবে, ঘুম যাইবে। গরুর কাজ কি ভাই? খানা খাওয়া আর ঘুম যাওয়া, এই ছাড়া গরুর কোনো কাজ নাই। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, শুধু ঘুম আর খানার জন্য নয়। তারপরও যদি খানা খাই, এটা তো গুনাহ হবে না। আমার খানাটাও, মুসলমানের খাওয়াটাও ইবাদত, মুসলমানের ঘুমটাও ইবাদত, মুসলমানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মই যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে করতে পারে, সেটাই ইবাদত। মুসলমানের ইবাদতের বাইরে কোনো কাজ নাই যদি মুসলমান নিজেকে দাবি করি। তো সম্মানিত হাজিরিন, যুগ যুগ থেকেই আল্লাহ তাআলা কোরবানি নিছেন, বিভিন্ন নবী রাসূলদেরকে থেকেও আল্লাহ তাআলা কোরবানি নিছেন। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম থেকেও কোরবানি নিছেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকেও কোরবানি নিছেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম থেকেও কোরবানি নিছেন, ইয়াকুব আলাইহিস সালাম থেকেও কোরবানি নিছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও আল্লাহ তাআলা কোরবানি নিয়েছেন। আল্লাহ অসংখ্য কিছু যাচাই বাছাইকৃত পয়গম্বর থেকে আল্লাহ বিভিন্ন আকারে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছেন। কোরবানি তো আল্লাহ তাআলা সবাই থেকে কোরবানি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিটা অন্যরকম ছিল, ভিতরকম ছিল। যেই পরীক্ষা নাকি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কারো থেকে নেন নাই আর কারো থেকে নিবনে না।
এমন এক কোরবানি ইতিহাসের পাতায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন যে কেমন কোরবানি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন কোরবানি করলেন আল্লাহ তাআলা জাতিকে তুলে ধরলেন, জাতিকে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দেখো আমার পয়গম্বর আমার বান্দা ইব্রাহিম কেমন করে কোরবানি করেছে। তোমরাও যদি এমনইভাবে কোরবানি করতে পারো তা আমি ইব্রাহিমকে যেমন খলিলুল্লাহ উপাধি দিয়েছি, আমি আল্লাহর পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে, এই কারণে আমি তাকে খেলাফত দিয়েছি খলিলুল্লাহ। ঠিক কেউ যদি আখেরি পয়গম্বরের উম্মতের মধ্যে কেউ যদি খলিলুল্লাহর মতো যদি এরকম কোরবানি করতে পারে তা আমি আল্লাহ তাআলা তার জন্য অলির মাকাম খুলে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব, আমি আল্লাহ তার সমস্ত কিছুর জিম্মাদার হয়ে যাব। তো এই কারণে কোরবানি হাবিল কাবিল থেকে শুরু। ইতিহাস আমরা অনেকে জানি যে আগের জামানায় যখন বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন তখন কোনো কি ছিল না, মানুষ ছিল না, তখন জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান চালু করেছেন এই জোড়া সন্তান পরের জোড়া সন্তানের সাথে বিবাহ হবে, ওইখান থেকে আবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করবে। এইভাবে আমরা ইতিহাস জানি, ওইখান থেকে হাবিল কাবিলের কোরবানি শুরু হয়েছিল। তো আল্লাহ তাআলা এটা লম্বা ইতিহাস, এখন সংকীর্ণ আলোচনা সময় নাই। তো আপনারা জানেন যে কোরবানি আল্লাহ তাআলা যারটা ভালো, আগের জামানার কোরবানিগুলো এমন ছিল যে মানুষ যাকে কোরবানি তারা করতো পশু এরকম পাহাড়ের মধ্যে নিয়ে দিয়ে আসতো, যার কোরবানি কবুল হইতো তার কোরবানির পশুটাকে আল্লাহ তাআলা আসমান থেকে অগ্নি পাঠিয়ে এরকম জ্বালাইয়া দিতেন। পর যার কোরবানি কবুল হইতো না তার পশুটা আল্লাহ তাআলা জ্বালাইতে না, পরে সে আবার তওবা ইস্তেগফার করে আবার সে কোরবানি করত, তখন কবুল হইতো। আল্লাহ তাআলা তো আমাদেরকে ওই অবস্থায় রাখেন নাই, আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলোকে গোপন রাখছেন। এটা আল্লাহ তাআলার বড় দয়া ও মেহেরবানি ও ইহসান। কেননা গুনাহ যদি প্রকাশ হয়ে যেত তাহলে আমার নেতাগিরি থাকতো না, আমার মাতবাড়ি থাকতো না, আমার আলেমগিরি থাকতো না, আমার বক্তাগিরি থাকতো না। দুনিয়ার মানুষের গুনাহগুলো যখন আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করত তাইলে মানুষের কোনো ঘর থেকে বাইর হওয়ার কোনো উপায় ছিল না। তো এই কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ আমাদের উপর ইহসান করে আমাদের গুনাহগুলোকে দুনিয়ার জমিনে গোপন করে রেখেছেন। তো সম্মানিত হাজিরিন, এই কারণে কোরবান সবার জন্য, কোরবান যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ থেকে নিছেন, এবং এই উম্মত থেকেও নিবেন। আল্লাহ তাআলা সেই কথাটাই আল্লাহ তাআলার কোরআনে কারীম থেকে বলতেছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারিত করে দিয়েছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ যন্ত্র জবাহের সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে, আল্লাহ তাআলার ভালোবাসা ও মুহাব্বতের পরীক্ষা দিতে পারে। আল্লাহ তাআলা এখানে যুগে যুগে নবীদের থেকেও কোরবানি নিয়েছেন, এবং যুগে যুগে আল্লাহ তাআলা বহু মানুষ থেকে কোরবানি নিয়েছেন এবং আরো নিবেন। তো আল্লাহ তাআলা যখন কোরবানির আয়াত নাজিল করে দিয়েছেন তখন কিছু ইসলাম বিদ্বেষী, কিছু আল্লাহর বিরোধিতা লোক আছে, কাফের মুশরিক যারা, তারা আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করা শুরু করে দিলেন। তারা এই কোরবানিকে মেনে নিতে পারলেন না।
তো তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করলেন, আল্লাহর প্রতি তারা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিলেন। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়া পয়গম্বরকে জানায়া দেয়, পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন, আল্লাহ তাআলা বলেন, বাহিরা সাইবা ওসিলা ও হামিকে শরীয়ত সিদ্ধি করেননি, কিন্তু যারা কাফের তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে, তাদের অধিকাংশই বিবেক বুদ্ধি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, পয়গম্বর আমি আল্লাহ কোরবানি দিয়েছি, আমি আল্লাহর জন্য কোরবানি করার জন্য, কিন্তু তারা আমার উপর কোরবানি না করে বিভিন্ন দেব দেবীর নামে কোরবানি দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি এই সমস্ত কার্যকলাপকে আমি কি করি নাই, সমর্থন করি নাই। এবং তারা যারা মুশরিক কাফের বেদিন, যারা আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহ তাআলা বলতেছে তাদের কোনো কি নাই, হিতাহিত জ্ঞান নাই, হিতাহিত বুদ্ধি বিবেক তাদের আল্লাহ তাআলা দেন নাই, চলে গেছে। তো এই কারণে আজকে দেখা যায় আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই আমরা আছি, যারা নাকি হয়তো প্রকাশ্যে আমরা দেব দেবীর নামে কি করি না, গরু কোরবানি করি না, কিন্তু দেখা গেছে কিন্তু করি না, দেবদেবীর নামে কোরবানি করি না কথা ঠিক, কিন্তু আমরা দেখা গেছে অনেক সময় আমাদের নিয়তের কারণে, কথার কারণে আমাদের কোরবানিটা ওই পর্যায়ে ওইরকম ধরনের কিছু একটা হয়ে যায়, যেমন কাফের মুশরিকটা করেছে তেমন একটা আকীদা হয়ে যায়। আকীদাটা কি? বলে আমি তো কোরবানি করতেছি, আল্লাহ বলতেছে আল্লাহর জন্য কোরবানি করতে, কিন্তু আমি তো দেখা গেছে কোরবানি করতে যাইয়া, কোরবানি গরু কিনতে যাইয়া কিনা টিনা মনে করে যে আমি এই কথাগুলা বলি যে আমি অনেক দিচ্ছি, অতে অনেক ঠকছে না। ভাই, কোরবানি তো দিবেন আপনি আল্লাহর জন্য, এবার সেটা আপনি জিতেন আর ঠকেন, গোস্ত কম হোক বেশি হোক, আপনার তো গোস্ত খাওয়ার জন্য কোরবানি দেন নাই। গোস্ত খাওয়ার জন্য যদি কোরবানি দিতেন তাহলে তো সারা বছরে গরুর গোস্ত পাওয়া যায়, আপনি সেখান থেকেও কিনা খাইতেন। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে গোস্ত খাওয়ার জন্য কোরবানি ওয়াজিব করেন নাই, আল্লাহ তাআলা তো কোরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন আল্লাহর ভালোবাসা, মহাব্বত, প্রেম প্রকাশ করার জন্য। এবার সেই কোরবানির গোস্ত গরু এবার হোক কম দামি, হোক বেশি দামি, হোক সুন্দর, হোক কালো, হোক মনে করেন বেশি দাম, এগুলা আমরা ইনশাআল্লাহ নিয়ত করব যে এগুলা যেন আমাদের মনের কাছেও না আসে। আমি কোরবানি দিব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারণ আমি যদি মনে মনে ভাবি আরে 1 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, এখন তো মনে করেন যে বাড়িতে এসে অনেকে কইলো যে গরু তো মনে করো যে এই 2 মণ কম হইব অথবা 1 মণ কম হইব, এটা তো এই গরুটার দাম না, মানুষের গোস্ত কেজি হিসেবে কিনলেও তো মনে করো যে এটার দাম আছে মনে করেন যে 80,000, তুমি 1 লাখ টাকা দিয়ে কিনছো, তুমি তো ঠকছো না। এগুলা নিয়ত করা যাবে না, এগুলা বলা যাবে না। কোরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যুগে যুগে এই কাফেররাও এরকম কি করছেন? আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করছেন। যেমন বাহিরা এমন শব্দ অর্থ হইল তারা প্রতিবার নামে কি করতেন? এরকম কোরবানি দিতেন, তাদের দেব দেবীর নামে তারা কোরবানি করতেন। তারা এরকম আল্লাহর জন্য করতেন না। এইভাবে যখন দীর্ঘ বহুত বছর যখন এইভাবে করা শুরু করে দিলেন, তারা করতেছিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। যেমন মিশরে একটা ঘটনা আছে, ইতিহাস, মিশরে একটা ঘটনা আছে কোরবানি নিয়ে। যেমন মিশরের কৃষি উৎপাদনের যে
কুরবানি হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা মাধ্যম, পরীক্ষা, যে পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান আর বিবি হাজরাকে যখন মক্কার জমিনে রেখে এসেছিলেন, তখন যখন সন্তানটা কিছুক্ষণ এরকম একটু বড় হয়েছিল, একটু মনে করেন যে মায়াবী হয়েছিল, তখন আল্লাহ তাআলা, আমরা ইতিহাস জানি যে আল্লাহ তাআলা পয়গম্বর থেকে কোরবানি চাইছিলেন, প্রিয় বস্তু কোরবানি চাইছিলেন। তো প্রিয় বস্তু পয়গম্বর অনেক ওট দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করছেন, আমরা ইতিহাস জানি। কিন্তু আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো কোরবানি, পছন্দের জিনিস, মহাব্বতের জিনিস কোরবানি করতে হবে। তো আল্লাহর পয়গম্বর তো স্বপ্ন তো ওহী, আল্লাহর পয়গম্বররা যে বুঝলেন যে আমার মহাব্বতের বস্তু তো আমার প্রিয় সন্তান ইসমাইল, আল্লাহ তাআলা হয়তো ইসমাইলের কোরবানি চাইতেছে। তো পয়গম্বরের যেই নিয়ে সেই কাজ, চলে গেলেন মক্কায়, সন্তানকে নিয়ে চলে গেলেন মিনায়। সেখানে যাইয়া ইতিহাস আপনারা জানেন, যখন কোরবানি দিবে, যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে গেলেন, তখন ওই দৃশ্য দেখে আসমানও কাঁদছেন, জমিনও, আসমানের ফেরেশতারাও কাঁদছেন, জমিনের ফেরেশতারাও কাঁদছেন, যে এমন এক করুণ ঘটনা ইতিহাসের জমিনে আর হয় নাই, যে নিজের বাবা, নিজের পিতা তার সন্তানকে আল্লাহর জন্য জবাই করতেছে, কোরবানি করতেছে। যখন ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা ইব্রাহিম পয়গম্বর যখন কোরবানি করতেছিলেন, আল্লাহ তাআলা ছুরিকে হুকুম করলেন, ছুরি, ইব্রাহিমের থেকে আমি আল্লাহ কোরবানি চেয়েছি, তার সন্তানকে জবাই করা মাকসাদ না। রে ছুরি, খবরদার, ইসমাইলের যেন একটা ফসম কাটা না যায়। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে যাও, আমার ইব্রাহিম যেন ইসমাইলকে জবা না করতে পারে, ইসমাইলকে ছুরির গোড়া থেকে সরাইয়া দাও, আর জান্নাতের দুব্বা ছুরির নিচে দিয়া দাও। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত জান্নাত থেকে দুব্বা নিয়ে আসার সময় তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা বলে সারা দুনিয়া, সারা ফেরেশতারা, আসমান জমিনের ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন জবাই করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুললেন আর দেখলেন সন্তান তো সামনে দাঁড়ায় আছে, জান্নাতের দুব্বাটা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ও আল্লাহ, আপনি তো বড় মহান, আপনি তো বড় দয়ালু, সন্তানে পিতার হাতের সন্তানের জবাই আপনি করেন নাই। আল্লাহ, আপনার মতো দয়ালু রহমতের মালিক আর কেউ নয়। এই কারণেই আমরা এই তাকবীরগুলো আল্লাহ তাআলা এত পছন্দ হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের জবানের তাকবীর এবং ইব্রাহিম আলাইহিস সালামের জবানের তাকবীর, ইসমাঈল আলাইহিস সালামের জবানের তাকবীর, আল্লাহ তাআলা তিনটা তাকবীরকে একসাথ করে এই উম্মতের জন্য পড়াটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশাল আলোচনা। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাইন্দা বলেন, ও পয়গম্বর, কোরবানি করলে কোরবানির তাৎপর্য কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি ইবনে মাজাহ শরীফে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতান ওয়া লাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। যে দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য কাঁদে, যে দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য এত কান্নাকাটি করে, হাসরের ময়দানে সব নবীরা উম্মতদেরকে ভুলে যাবে, আমাদের পয়গম্বর উম্মতদেরকে ভুলবে না। ওই নবীর কত কঠিন কথা। তোমার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ তোমার টাকা আছে, কিন্তু তুমি যদি কোরবানি না করো, তাই তোমার মতো নাদান, তোমার মতো বকিল যেন ঈদগাহে না আসে। কথাটা যদিও সহজ মনে হয়, কিন্তু গভীর যদি আপনারা দেখেন তাহলে কথাটা কত সুন্দর। এখন আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে লোক সকল, জেনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকেই প্রতি বছর কোরবানি ওয়াজিব। প্রত্যেক বছরে তোমাদের জন্য কি কোরবানি ওয়াজিব, যাদের উপর যাদের সামর্থ্য আছে কোরবানি করার। যেমন কোরবানির প্রকারভেদ, কোরবানি 4 প্রকারের হয়। কোরবানি কয় প্রকার হয়? 4 প্রকারের হয়। যেমন ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, সুন্নতে মুআক্কাদা কোরবানি, নিয়তের কোরবানি। কোরবানির কিছু সুন্নত আছে, কোরবানি ঈদগাহে আসার সুন্নত আছে, আমি সংকীর্ণ আকারে বলে দিই। যেমন কোরবানির দিনে সুন্নতের আমল, 1 নম্বর হলো খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, মিসওয়াক করা, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাত্রার আগে কোনো কিছু না খাওয়া, উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া, আগে আগে ঈদগাহে যাওয়া, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কোরবানি করা, এক রাস্তা যাওয়া অন্য রাস্তায় ফিরা, কোরবানি দাতা স্ত্রীয় কোরবানি গোস্ত দ্বারা ওই দিন প্রথম আহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যথাযথ সময় যথাযথভাবে কোরবানি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর বলেন আমিন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ তাআলা বলেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য একটা ঈদের দিন আছে, খুশির দিন আছে, আর সেটা হলো আমাদের ঈদের দিন, আমাদের খুশির দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাতা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামরা কি জিজ্ঞাসা করলেন যে কোরবানির তাৎপর্য কি গো পয়গম্বর? আল্লাহ রাসূল বললেন কি, জাতির পিতা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে কোরবানির মাধ্যমে
আনুগত্যের চরম। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর জন্য কোরবানি করেছেন, আল্লাহর জন্য মহাব্বত প্রকাশ করেছেন, ওইরকম ভাবে যদি কেউ আল্লাহর জন্য কোরবানি দেয়, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে যে মাকাম আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা এই নবীর উম্মতকেও সেই মাকামে পৌঁছায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলা হইতেছেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে আমাদের লাভটা কি? এতে আমরা যে কোরবানি করব, এই কোরবানির দ্বারা আমাদের কি লাভটা কি, আমাদের ফায়দা কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। প্রত্যেকটি লোমের বিনিময়ে একটি করে তোমাকে নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বেড়া দুম্বা পশমের বেলায় কি? কেউ যদি গরু না দিয়া বেড়া দুম্বা দেয়, তাহলে ওটার বিধান কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসান। বকরির প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। অর্থাৎ ওই বকরির মধ্যে যতগুলা পশম থাকবে, যেমন সাধারণত দুম্বার মধ্যে কিন্তু অনেক অনেক পশম থাকে, ঘন ঘন পশম, তো প্রত্যেকটা পশমের বিনিময়ে, এবার তুমি গরু দাও, ছাগল দাও, মনে করেন দুব্বা দাও, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? সময় দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল না? জুমার দিন সবাইকে বলে দেওয়া হয়েছিল। এখন কেউ যদি সময় জানার পরেও নির্দিষ্ট সময়ের গুরুত্ব না দেয়, তাইলে সে আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবে। আমি শুরু থেকে বলছি, রসুলের সুন্নত ঈদগাহে আগে আগে আসা। সারা বছর তো আমরা ব্যস্ত থাকি, আল্লাহর জন্য কি একটা দিন দুইটা দিন একটু সকালে ঘুম থেকে উঠে মসজিদে আগে আগে আর এসে রসুলের এই সুন্নতটাকে জিন্দা করা যায় না? বলেন না, যায় না? এটা কি কঠিন কিছু কাজ? কঠিন না, এটা হইল মনের হিম্মত। এই কারণে শুরুতেই বলতেছি যে কোরবানির গরু গোস্ত খাওয়া, কোরবানি এগুলো মাকসাদ না। কেন? গোস্ত আল্লাহ খায়নি। আমরা যে গরু জবাই করি, এগুলোর রক্ত মাংস গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় তো না। আল্লাহর কাছে কি পৌঁছায়? আমার আর আপনার অন্তরের তামান্না, তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার আগে আগে, সবার আগে আগে আসার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। কিয়ামতের দিন ওই পশু, তার শিং লোম ও, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন যে আমরা যে পশু কুরবানি দিতেছি, আমরা যে গরু জবাই করতেছি, কিয়ামতের ময়দানে ওই পশুগুলা আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। পশুর শিং সাক্ষী দিবে, পশুর পশমগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আমি যে আল্লাহর জন্য কোরবানি করতেছি, এটা সাক্ষী দিবে। কে দিবে সাক্ষী? পশু দিবে, পশুর পশম দিবে সাক্ষী। তো এই কারণে কোরবানি আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানাহুল তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা
على ما هداكم وبشر المحسنين আল্লাহ তাআলা বলেন এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা কি বলেন, তোমরা যে পশু কুরবানি করো আমি আল্লাহর কাছে রক্ত আসে না, গোশত আসে না, আমি আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না। তোমাদের অন্তরে তাকওয়া ছাড়া আর আমাদের কাছে কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে কার জন্য কোরবানি দিতেছ, আমার ঘরের মধ্যে অনেকগুলো সন্তান আছে, মানুষের মুখের দিকে তাকায় থাকবে, এটা সহ্য হয় না। নতুন সম্বন্ধ আছে, বেইনের বাড়ির লোকেরা কি বলবে যদি আমি এখন কোরবানি না দেই, আত্মীয় স্বজনরা কি বলবে আমি যদি এখন কোরবানি না দেই, আমার সন্তানগুলোরা গোশত খাবে, কার দিকে তাকায় থাকবে। যদি এগুলার উদ্দেশ্যে কেউ কোরবানি করেন তাইলে তওবা করেন, ইস্তেগফার করেন, তওবা ইস্তেগফার করে খাঁটি নিয়তে কোরবানির মাঠে সে কোরবানি করেন। অনেকে আসেনি কয়নি করেন, আপনারা বলেন না, বলেন না এগুলা যে আরে কোরবানি না দিলে ফলাইনগুলো কার মুখে দিয়ে নি থাকবো, হয় না নি কি, তো জবাব দেন না, কয়নি এগুলা বলে, এগুলা বলা যাবে না, এগুলা কি করা যাবে না, বলা যাবে না। আমার সন্তানের কোরবানির গোশত এটা আল্লাহ ফয়সালা করে রেখেছে, আল্লাহ তো গোশত খাইবে না। ধরেন আপনি কোরবানি দিলেন, কোরবানির পশু জবাই করার পরেও তো আপনি মরে যেতে পারেন, যাইতে পারেন না। আমি পশু জবাই কর, গোশত জবাইও শেষ, মাংস কুটাও শেষ, গোশত রান্না হইতেছে, রান্না হওয়ার পরে এখন প্লেটও দিয়েছে, মুখে দেওয়ার আগেই তো শেষ, দম চলে যেতে পারে, রুটা বাইর হয়ে চলে যেতে পারে। তাহলে গোশত যে আপনি খাইবেন কোনো গ্যারান্টি আছে? দেয় নাই। যদি গ্যারান্টি থাকতো তাহলে বলতেন যে আমি তো কুরবানি গোশত খাওয়ার জন্য দিতেছি। তাহলে যেহেতু কুরবানির গোশত যদি আল্লাহ আমার রিজিকে না রাখে, তৌফিকে না রাখে, তাইলে আমি বান্দার খাওয়া সম্ভব নয়। তো সুতরাং আমরা কোরবানি দিব কার জন্য ভাই? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করে, করে বলেন আমিন। এবং আরেকটা মাসালা জেনে রাখবেন, কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না। কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না। মায়ের নাম, বাপের নাম, নিজের নাম, ছেলের নাম, অমুকের নাম, তমুকের নাম, কোনো নামে তোর কোরবানি হয় না। কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, আমার বাবার পক্ষ থেকে আমি কোরবানি দিতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিজের পক্ষ থেকে আমি কোরবানি দিতেছি। কিন্তু অনেক সময় আমরা আবেগে বলে ফেলি, হুজুর বলেন, হ্যাঁ মনে করেন যে আমার বাবা অমুকের নামে, আমার মা অমুকের নামে, বা আমার ভাই অমুকের নামে কোরবানি দিতেছি। নাউজুবিল্লাহ, এগুলো বলা যাবে না। আপনি যে কোরবানি দিতেছেন, কোন নিয়তে দিতেছেন, এটা দুনিয়ার কেউ না জানলেও একজন তো জানতেছে না। যার জন্য কোরবানি দিতেছেন সে জানলেই তো হয়, আর কেউ জানা লাগবে? লাগবে না। এই কারণে এই কোরবানি এই মাসে, এই দিনের সবচেয়ে বড় ইবাদত হলো কোরবানি করা। সবচেয়ে বড় ইবাদত কি? কোরবানি করা। কার জন্য? আল্লাহর জন্য কোরবানি করা। সম্মানিত হাজিরিন, প্রিয় এলাকাবাসী, আমাদের ঈদের জামাত 7টা বাজে বলে দেওয়া হয়েছিল। 7টা বাজনের আর মাত্র 8 মিনিট বাকি আছে। আমরা যারা এখনো দোকানে, বাড়িতে, রাস্তাঘাটে আছি, অতি দ্রুত মেহেরবানি করে মসজিদে চলে আসি। অতি দ্রুত মেহেরবানি করে মসজিদে চলে আসি। তো এইভাবে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে হুকুম করছেন, আমরা সেইভাবে কি করব? গোশতকে বন্টন করব। আল্লাহর বিধান যেভাবে বলছে, রসুলের সুন্নত তরিকা যেভাবে বলছে। ভাইও আগে বলছি একটা কথা, যে গোশত খাওয়ার জন্য যদি কোরবানি হইতো, আসলে ত্যাগের মধ্যে যে একটা আনন্দ,
ত্যাগের মধ্যে যে একটা সওয়াব, এটা আসলে অন্য কিছুর মধ্যে আর নাই। আমি আপনি কোরবানি দিতেছি, কিন্তু সব গোস্ত যদি ফ্রিজে রাখি রাখি খাই, তাহলে এটা গোস্ত খাওয়াই হইল, কোরবানি করা হইল না। তো যাক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।